অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। এরকম ভাবে লিখতে হবে টু দা এডিটর, দা টেলিগ্রাম, কলকাতা 7,01,000। এরপরে তোমাকে সাবজেক্টটা দিতে হচ্ছে, সাবজেক্ট হচ্ছে হার্মস কজড বাই প্লাস্টিক ব্যাগস এন্ড কাপস। এরপরে তোমাকে লিখতে হবে রেসপেক্টেড স্যার, থ্রু দা কলামস অফ ইউর এস্টিম ডেইলি আই উড লাইক টু এক্সপ্রেস মাই ভয়েস ভিউ অ্যাবাউট দা হার্মস কজড বাই প্লাস্টিক ব্যাগস এন্ড কাপস। এরপরে লিখতে হবে প্লাস্টিক ব্যাগস এন্ড কাপস আর নো ডাউট লাইট, convenient and cheap, but most importantly they are non-biodegradable and cannot be entirely destroyed. Consequently, they choke the drainage system and pollute the land. Moreover, burning of these polythene articles emits out non-noxious gas which pollute our atmosphere. Polythene articles thus endanger the balance of the ecosystem. Under this situation, I earnestly request to you, please highlight this matter through your newspaper for minimize the use of plastic products. Also attract the attention of the government about this matter. এরপর লিখতে হচ্ছে ইয়োর ফেথফুলি দিয়ে এখানে তোমার নিজের নাম ঠিকানা লিখতে হবে। তো দেখো, তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ এডিটর লেটার আলোচনা করছি। এই এডিটর লেটারটা তোমাদের এবছর এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাকে এই এডিটর লেটারটা বারবার খাতাতে লিখে প্র্যাকটিস করতে হবে যাতে তুমি অতি সহজে অ্যানসারটা লিখতে পারো। দেখো, এডিটর লেটারটা কোন বিষয় হচ্ছে হার্মস কজ বাই প্লাস্টিক ব্যাগস এন্ড কাপস, অর্থাৎ প্লাস্টিকের যে ব্যাগ এবং কাপগুলো রয়েছে সেই কাপগুলো একটা ক্ষতিকারক প্রভাব ফেলে আমাদের পরিবেশের উপর, এবং তার জন্য তোমাকে এডিটরকে একটা চিঠি লিখতে হবে যাতে এর ব্যবহারটা কমানো যায়। তো দেখো, প্রথমে তোমাকে লিখতে হচ্ছে টু দা এডিটর, দা টেলিগ্রাম, কলকাতা 7,01,000। এরপরে তোমাকে লিখতে হবে সাবজেক্টটি হার্মস কজ বাই প্লাস্টিক ব্যাগস এন্ড কাপস। রেসপেক্টেড স্যার, থ্রু দা কলামস অফ ইউর এস্টিম ডেইলি, আপনার দৈনন্দিন পত্রিকায় আই উড লাইক টু এক্সপ্রেস মাই ভয়েস ভিউজ, আমি আমার মতামত প্রকাশ করতে চাই অ্যাবাউট দা হার্মস কজ বাই প্লাস্টিক ব্যাগস এন্ড কাপস, অর্থাৎ প্লাস্টিক ব্যাগস এবং কাপের যে ক্ষতিকারক প্রভাব সেই ক্ষতিকারক প্রভাবের বিষয়ে। প্লাস্টিক ব্যাগস আর নো ডাউট, প্লাস্টিক ব্যাগ নিঃসন্দেহে লাইট খুবই হালকা, কনভিনিয়েন্ট এন্ড চিপ সহজেই ব্যবহার করা যায় এবং সস্তা, বাট মোস্ট ইম্পর্টেন্টলি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দে আর নন বায়োডিগ্রেডেবল, তারা মাটির সঙ্গে সহজেই মিশে যায় না, অ্যান্ড ক্যানট বি ইন্টারলি ডেস্ট্রয়, এবং সেগুলো ধ্বংস হয় না। কনসিকুয়েন্টলি তৎক্ষণাৎ দে চোক দ্য ড্রেনেজ সিস্টেম, তারা ড্রেনেজ সিস্টেমটাকে বন্ধ করে দেয়, অর্থাৎ ড্রেনের মধ্যে কি জল যায় সেই ড্রেনের মধ্যে যদি প্লাস্টিক ব্যাগ বা প্লাস্টিকের কাপ পড়ে থাকে তাহলে তারা ড্রেনেজ সিস্টেমটাকে বন্ধ করে দেয়। অ্যান্ড পলিউট দ্য ল্যান্ড, এবং তারা ভূমিটাকে দূষণ করে তোলে, কেননা সেই প্লাস্টিক ব্যাগ এবং কাপগুলো কখনো মাটির সঙ্গে মিশে যায় না, সেই কারণে তারা মাটিটাকে কি করছে, দূষণ করে তুলছে। মোরওভার বার্নিং অফ দিস পলিথিন আর্টিকেলস, পলিথিনের জিনিসপত্রগুলো পোড়ানোর যে গন্ধ, ইমিটস আউট নো অক্সিয়াস গ্যাস, একটি বিষাক্ত গ্যাস বেরিয়ে আসে, হুইচ পলিউট আওয়ার অ্যাটমসফিয়ার, যে গ্যাসটা আমাদের পরিবেশকে দূষণ করে তোলে। পলিথিন আর্টিকেলস, পলিথিনের জিনিসপত্রগুলো দাস ইনডেঞ্জার দ্য ব্যালেন্স অফ দ্য ইকোসিস্টেম, এভাবে বাস্তুতন্ত্রের ভারসাম্যকে তারা নষ্ট করে। আন্ডার দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে আই আর্নেস্টলি রিকোয়েস্ট টু ইউ, আমি আপনাকে অনুরোধ করি, প্লিজ হাইলাইট দিস ম্যাটার থ্রু ইউর নিউজ পেপার, আপনি দয়া করে এই ব্যাপারটিকে আপনার দৈনন্দিন পত্রিকার মধ্যে হাইলাইট করুন। ফর মিনিমাইজ দ্য ইউজ অফ প্লাস্টিক প্রোডাক্টস, প্লাস্টিক প্রোডাক্টস এর ব্যবহার কমানোর জন্য। অলসো, এছাড়াও অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট, এছাড়াও সরকারের মনোযোগ আকর্ষণ করুন অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয়ের সম্পর্কে। এরপরে তোমাকে এই জায়গাতে তোমার
লিখতে হচ্ছে ইয়োর ফেথফুলি, আপনার বিশ্বস্ত, এবং এখানে তোমার দিয়ে দিতে হবে নিজের নাম ঠিকানা দিয়ে দিতে হবে এই জায়গাতে। তাহলেই তুমি এডিটর লেটারটা তোমার সম্পূর্ণভাবে লেখা হয়ে গেল। তো দেখো আজকে আমি তোমাদের যে এডিটর লেটারটা আলোচনা করলাম, এই লেটারটা তোমাদের এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই লেটারটা অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে ভালো করে মুখস্থ করে নেবে, যাতে তুমি অতি সহজে অ্যান্সারটা লিখতে পারো।